হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি। তা হচ্ছে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কে পানির ধারণ ক্ষমতা বের করো। পানির উচ্চতা 6 ফিট। অর্থাৎ এখানে যে সেকশনটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা লং সেকশন। সেটা হচ্ছে একটা পানি ধারণ রিজার্ভার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভিতরে দৈর্ঘ্য, অর্থাৎ যেই অংশটা পানি ধারণ করবে এই অংশটা দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং এর চওড়া অর্থাৎ প্রস্থটা 8 ফিট এবং পানি ধারণ ক্ষমতা, অর্থাৎ যেই পানি ধারণ ক্ষমতার রিজার্ভার ট্যাঙ্কটি আমরা বের করব সেটা হচ্ছে এর উচ্চতা, অর্থাৎ পানির উচ্চতা এখানে আছে 6 ফিট। অর্থাৎ এই 6 ফিট উচ্চতায় পানি থাকবে এরকম একটা রিজার্ভার ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা নির্ণয় করো। আমরা এখন এটার ভিতরে কতগুলো পানি থাকবে আমরা সেটা নির্ণয় করব। আমরা এটা সেফটিতে নির্ণয় করতে পারি এবং ঘনমিটারে নির্ণয় করতে পারি। তো আজকে আমি দুই সিস্টেমেই বের করব। দুইটার ভিতরে কিছু তফাৎ থাকতে পারে, সমস্যা নেই, আপনারা সেভাবে বের করবেন। আমরা এখানে 3টে মাপ পেয়েছি, অর্থাৎ এখানে দৈর্ঘ্য 20 ফিট, প্রস্থ 8 ফিট এবং উচ্চতা যতটুকু পর্যন্ত পানি থাকবে, কেননা একটা রিজার্ভার ট্যাঙ্কের ফ্রিবোর্ড থাকে, অর্থাৎ পানিতল থেকে টপ স্ল্যাবটা কিছুটা উপরে থাকে। আমরা যতটুকু পর্যন্ত পানি থাকবে যে হাইটে আমরা সেই হাইটটা জানি, অর্থাৎ এখানে 6 ফিট উচ্চতায় পানি থাকবে। অর্থাৎ আমি যদি এখানে এখন অঙ্কটা শুরু করি তাহলে দেখেন, আমি শুরু করে দিলাম। আমরা এখানে লিখতে পারি যে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে সেটা লিখতে পারি। সেটা আমাদের হচ্ছে দৈর্ঘ্য। আমরা এখানে দৈর্ঘ্য কত পেয়েছি? 20 ফিট। আমরা 20 ফিট দৈর্ঘ্য পেয়েছি। এবার প্রস্থ আমরা এখানে 8 ফিট পেয়েছি। প্রস্থ পেয়েছি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা এখানে 6 ফিট। আমরা এখানে 6 ফিট পেয়েছি। তাহলে আবার দেখেন, আপনারা আপনাদের পানির ট্যাঙ্কে যে ধারণ ক্ষমতা বের করবেন, যে কত লিটার পানি আপনাদের এই রিজার্ভ ট্যাঙ্কিতে ধরবে, তার জন্য আমাদের 3টে মাপ দরকার। সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমরা 3টে পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করতে পারি। আমরা আয়তন নির্ণয় করব। আমরা লিখব ওয়াটার রিজার্ভার রিজার্ভারের মোট আয়তন। আমরা বের করব। আমরা এখানে কি পেয়েছি? আমরা 20 ফিট ইন্টু 8 ফিট ইন্টু 6 ফিট। আমরা এটাকে সেফটিতে নিয়ে আসব। তাহলে আমরা ক্যালকুলেটারে লিখতে পারি 20 ইন্টু 8 ইন্টু 6। তো আমরা এখানে 960 CFT। আমরা 960 CFT আমরা এর আয়তনটা পেলাম। এখন আমরা এখান থেকে সরাসরি আমরা লিটারও আনতে পারি, আবার যদি আমরা মিটার কিউব বা ঘনমিটারে আনি সেভাবে আমরা করতে পারি। এখন আমরা এখানে নিয়ে আসি। আমরা এখানে লিখব কি, যে পানির পরিমাণ, পানির পরিমাণ। এখন আমরা এটাকে লিখব রিজার্ভারের আয়তন, রিজার্ভারের আয়তন আমরা কত পেয়েছি? এখানে এই যে 960। আমরা লিখতে পারি 960 গুণন, আমরা এটাকে এখন নিয়ে আসবো কিসে? আমরা নিয়ে আসবো লিটারে, অর্থাৎ সেফটি থাকলো আমরা এটাকে নিয়ে আসবো 28.30। এখন আমরা এর সাথে 28.30 গুণ দেব। তাহলে আমাদের কত বের হবে? এখানে আপনারা দেখেন যে 27,168 লিটার। আমরা এখানে LIT
লিটার আমরা পেয়ে গেলাম 27,168 লিটার এই রিজার্ভার ট্যাঙ্কিতে আমাদের পানি ধরবে, এর পরিমাণ আমরা নির্ণয় করলাম। আবার যদি আপনারা এটাকে ঘনমিটারে আনেন তারপরেও আপনাদের অঙ্কটা হবে। এখন আমি এইখানে আসি, আমরা যদি নিয়ে আসি তাহলে আমরা জানি যে এটা সিফটি, অর্থাৎ আমরা এখানে 960 সিফটি পেলাম। এটাকে মিটার কিউব যদি আনি আমরা কি করব, 960 ভাগ আমরা 35.31 আমরা দিলাম, তাহলে আমাদের কত আসলো, আমাদের দেখেন এখানে আমাদের আসলো 27.188। আমরা এটাকে ঘনমিটার করে নিলাম। এখন আমরা যে মানটা পেয়েছি এই মানকে আমরা 1000 দ্বারা গুণ দিলেই আমাদের মানটা চলে আসবে, তাহলে হচ্ছে 27,187 লিটার। এই হলো আজকে অঙ্ক, অর্থাৎ এই ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা কত লিটার পানি আমরা পাবো সেখানে আমরা বের করলাম, আমরা পাবো 27,168 লিটার, বা আমরা লিখতে পারি 27,187 লিটার। তাহলে আমরা এখন দুইটা অর্থাৎ সেফটিতে আমরা বের করলাম, আবার আমরা বের করলাম ঘনমিটার বের করলাম। তাহলে আবার একটু আপনাদের বলি যে একটি রিজার্ভার ট্যাঙ্ক এর সাইজ দেওয়া আছে, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, প্রস্থ 8 ফিট এবং পানির উচ্চতা, যেহেতু আমরা এখানে পানিটা নির্ণয় করব সেহেতু আমরা যত হাইটে যত উচ্চতায় পানি থাকবে সেটা আমরা বের করব। সেটা বের করতে গেলে আমাদের হাইট লাগবে, সেই হাইটটা আমাদের 6 ফিট। তো আমরা তিনটা মাপ পেয়েছি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এখন ওয়াটার বা রিজার্ভারের মোট আয়তন আমরা বের করছি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা সিফটিতে নিয়ে আসছি। এখন আমরা এই পানির মানটা বের করছি, অর্থাৎ রিজার্ভারের আয়তন আমরা জানি এখানে 960 গুণন আমরা জানি, এখানে আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি 1 সিফটি সমান কত, 28.30 লিটার। আমরা লিখতে পারি 1 সিফটি সমান 28.3 লিটার। এইভাবে আপনারা ইজি রিজার্ভারের ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা বের করতে পারেন, এবং এর সাথে আপনারা ফ্রিজের যে ধারণ ক্ষমতা থাকে সেটা আমরা এইভাবে আপনারা বের করতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।